কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ গণেশ চতুর্থী, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আর সকাল সকাল উঠে গেছি, উঠে স্নানও করে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করব, করে যাব স্কুলে। স্কুলে গণেশ পূজা হয় প্রত্যেকবারই, লাস্ট ইয়ার হয়নি, তো এইবার আবার হবে। তো চলো খেয়ে রেডি হয়ে স্কুলে যাওয়া যাক। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিলা। তো এখানে সব সবজি দিয়ে নিয়েছি, গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম, যা যা ছিল আমার কাছে টুকটাক সবই দিয়েছি, শুধু পেঁয়াজটা দেইনি কারণ ওই দিন আমাদের ভেজ ছিল। তো এই যে ব্যাটারটা গুলিয়ে দিয়ে দিয়েছি, আর আমি নর্মালি স্পুন দিয়েই দিয়েছি, দিয়ে তারপরে এই যে এইভাবে ছড়িয়ে দিয়েছি জাস্ট। আর এক একটা চিলাতে দু চামচ করে দিয়েছি ব্যাটার। তো এই যে বাস হয়ে গেল আমার চিলা রেডি। রান্না তো সেরম একটা পারি না, এই টুকটাক ধোসা, চিলা, তারপর স্যান্ডউইচ, টোস্ট যতটুকু পারি সকালে করে যাই। আর ভাইয়ের জন্য রেখে দিয়েছি একটা, এটা আমার জন্য করেছি। আর একটু ব্যাটার বেঁচে গেল, সেটা দেখি এখন কি করা যায়, নাকি ওটা রেখেই দেবো ভাবছি, সন্ধ্যাবেলা একটু করে নেব। কারণ মা এগুলো খেতে চায় না, তো আমি আর ভাইই খাই। তো এখন খেয়ে ফটাফট রেডি হয়ে যাব স্কুলে। এই যে আমি একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। আর এই ভ্লগটা বুধবারের, পোস্ট করতে করতে আমার সানডে হয়ে গেল, কারণ এডিট করার সময়ই হয়ে ওঠে না। তো চলো স্কুল যাওয়া যাক। এসছি এখন স্কুলে। স্কুলে এখানে ঠাকুরমশাই চলে এসছে। আর ঠাকুর তো আগের দিনে আনা হয়েছিল, যেদিন আমরা ক্লাস করছিলাম ওই দিনই। তো এখানে রেডি আছে, প্রায় কিছু কিছু বাকি আছে, তো বাকি টিচার্সরা এইগুলো রেডি করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই যে সব বাচ্চারা চলে এসছে এখন এখানে। আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে, পুজোর সময় হয়ে এসছে। তো এখনই পুজো শুরু হবে, কারণ বাকিটা কেউ আসেনি, কয়েকজন এসছে। সবাই আসলে একবারে পুজো শুরু হবে। পুজো শুরু হয়ে গেছে, আর এই গানগুলো শুনলে এত ভালো লাগে, দুর্গা পুজোই শুরু হয়ে গেছে এমন মনে হচ্ছে। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখনও প্রত্যেকটা ক্লাবে ক্লাবেই দেখলাম গণেশ পুজো হচ্ছে, তো সেখানেও গানগুলো চালিয়েছে। আর এখানে সব বাচ্চারা এসছে। তো আমাদের স্কুলে তো ডে কেয়ারও আছে, তো ওইখানে বাচ্চারা ছিল, ওরাও এসছে। তারপর স্কুলের যেসব স্টুডেন্টরা আছে ওরাও এসছে। হচ্ছে কি বলো ওটাকে, ট্রেনিং পিরিয়ডের কাজপালা। সংযুক্তা ম্যাডাম, আমরা ব্লগিং করবো। সার্ভ করছে, অসাধারণ। একটা দিতে পারো, হেল্পার হচ্ছে মৌমিতা ম্যাডাম। এই আমি কি করবো? এবার তোমাকে করছি আমরা, এই যে আমাদের আরেক হেল্পার। আমি প্রসাদগুলো বেড়ে দিচ্ছিলাম, তো ওরা ভিডিও করছিল। তো এইভাবেই আমরা খুব মজা করে কাজ করি। আর পুজো যেহেতু হয়ে গেছে, তো বাচ্চাদের এখন বসিয়ে দিয়েছি প্রসাদ খাওয়ার জন্য। কিছু কিছু বাচ্চাদের প্যারেন্টসরাও এসেছিলো, তো ওরাও বসে বসে খাচ্ছিল। প্রসাদে ছিল খিচুড়ি, আর আলুর দম ছিল মটরশুঁটি দিয়ে, তারপর ফল প্রসাদ, লাড্ডু ওইসব ছিল, আর এখানে ছিল বুন্দিয়া। স্কুল থেকে বেরিয়ে বাড়ি গিয়েছিলাম, তো তারপর ড্রেস চেঞ্জ করে আবার এখানে এসেছি সেটসেলার মার্কেটে আমার বার্থডে শপিং করার, কারণ বার্থডে চলেই আসলো। তো অনেকগুলো ড্রেস দেখেছিলাম, তারপরে এটা পছন্দ হয়েছিল। এসছিলাম কট সেট কিনতে, তো দেখলাম সেরকম কট সেট পছন্দ হচ্ছে না, তো তারপর এই চুড়িদারটা নিলাম, পুরো হোয়াইটের মধ্যে একটু একটু ফুলের কাজ করা আছে। আর আমার হোয়াইট বরাবরই ভালো লাগে, টি শার্ট বলো, ওয়ান পিস বলো, বা চুড়িদার কুর্তি যাই হোক, বেশিরভাগটাই আমার আলমারিতে হোয়াইটই পাবে তোমরা। তো লাস্টে এই হোয়াইটটাই পছন্দ হলো, তারপর এটাই নিয়ে নিয়েছি। নিয়ে এখন যাব বাড়িতে, কারণ সকাল থেকে একটার পর একটা চলেই যাচ্ছে, একটু বসারও টাইম পাইনি। বাড়ি গিয়ে একটু বসবো, তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে মা, বাবা, ভাই সবাই মিলে আমরা বেরোবো। ভেবেছিলাম সন্ধ্যেবেলা বেরোবো, কিন্তু ওই যে বাবার লেট হয়ে গেল আসতে, এখন রাত 10টা বেজে গেছে বেরোতে বেরোতে। তো রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে রাত 10টা হয়ে গেল, সব ফাঁকা হয়ে যাবে। এখানে এসে দেখছি দুর্গা পূজার মতো ভিড়, গণেশ পূজা না দুর্গা পূজা বোঝাই যাচ্ছে না। একদম সেম লাইন দিয়ে যেভাবে ছাড়তো, একটু একটু করে দড়ি ধরে থাকতো সবাই, একটু একটু করে লোক ছাড়তো, তো সেইভাবেই এখানে করেছে। আর মণ্ডপটা খুব ভালো করেছে, এটা হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ভেতরে যে মেলা এসছে, তো ওইখানেই যে পুজোটা হচ্ছে সেটা। এই যে এখানে আমি, মা, ভাই সবাই আছি। বাবা যে প্রত্যেকবার কোথায় চলে যায়, বাবাকে খুঁজেই পাওয়া যায় না, একটা ভিডিওতেও বাবা নেই।
আর এই পুজোটা হলো বিধান মার্কেটের। আমরা খুব বেশি পুজো দেখিনি, 2-4টেই দেখেছি। এটা কেদারনাথ, মানে কেদারনাথের যে মন্দিরটা আছে সেটা করেছিল, খুব সুন্দর। ঠাকুরটাও ভীষণ সুন্দর আর প্যান্ডেলটাও খুব ভালো করেই করেছিল। বিধান মার্কেটের পুজো বরাবরই খুবই ভালো হয়, যেমন পুজো ভালো হয় তেমন ভাসানটাও খুব ভালো হয়। হয়ে গেল আমাদের ঠাকুর দেখা, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।